শুনুন সানুর, মোবাইলে যখন চার্জ থাকে না তখন কী করতে হয় বলুন তো? চার্জ দিতে হয়। আর চার্জ দিলেই প্রক্রিয়াটা চালু হয়ে যায়, মোবাইলের মধ্যে আলোটা দপ করে জ্বলে ওঠে। প্রত্যেকটা মানুষের জীবনে না তেমনি একটা চার্জার খুব দরকার। আমাকে আপনার সেরকম চার্জার মনে হয় জানেন, মানে আপনি আমার পাশে থাকলেই আমার ভেতরে ওই আলোটা দপ করে জ্বলে ওঠে। আমি ব্যক্তিগতভাবে একটু কাওয়ার টাইপের মানুষ, সেটা বলতে আমার কোনো দ্বিধা নেই, কিন্তু আপনি পাশে থাকলে আমার যেন কি হয়, আমি কোথেকে যেন সাহস পেয়ে যাই, মনে হয় সব কিছু ছাড়িয়ে আমি কোথায় চলে যাবো। হয়েছে, চুপ করেন। এত লেকচার মারতে হবে না, আমারও তো মদ বানাতে হবে না। এই আপনার একটা অদ্ভুত গুণ। পৃথিবীর তাবৎ মানুষকে আপনি তেল দেন, সবাই কিন্তু তেলটা মেনে নেবে, গ্রহণ করবে, কিন্তু আপনি করেন না। না না, এটা কিন্তু আমি তেল মারছি না, এটা আমার ভেতরের সত্য কথাটা বলছি। হয়েছে, বহুত হয়েছে। আর আসল কথা কন, কাজের কথা কন। ও কাজ সে তো হয়েই রয়েছে, অসুবিধা নেই। ডাইরেক্টর সাহেব আসবেন, আপনাকে দেখবেন, পছন্দ করবেন, কাজ হয়ে যাবে, এই তো। আর ডাইরেক্টর সাহেব কি, আপনি একবার দেখলেই বুঝতে পারবেন, গ্রাসরুট থেকে উঠে আসা, ছোটবেলা থেকেই কিন্তু উনি প্র্যাকটিসের মধ্যে আছেন, বুঝতে পারছেন? আর একবার যদি দেখেন, ওরে বাবা, দেখলেই বুঝবেন যে পাকা মানুষ, আপনার শ্রদ্ধায় মাথা অবনত হয়ে আসবে। অদ্ভুত লোক। তা আপনি যার কথা তো বলতেছেন, সুনাম করতেছেন, সে কি আমরা দেখলে পছন্দ করবেন? কি আশ্চর্য, কেন পছন্দ করবে না? আমি যাকে পছন্দ করেছি উনি করবেন না, এটা হয়? আমরা সেম মেন্টালিটির মানুষ না, হয়ে যাবে, আপনি একদম চিন্তা করবেন। সব সময় মুখটা বোমা, তো হাসুন। আরে কি আসবে, এই যে কত সুন্দর লাগছে। আরে শাহানুর, তোমার সঙ্গে ঢাকা শহরে এইভাবে দেখা হবে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। আমার কেমন জানি সিনেমা সিনেমা মনে হচ্ছে, কেমন জানি অবাস্তব অবাস্তব মনে হচ্ছে। আচ্ছা কি আশ্চর্য। হ্যাঁ লালু, হ্যাঁ, আপনার এই ডিরেক্টর সেই ডিরেক্টর যারা তো প্রশংসা করতেছিলেন আপনি এতক্ষণ, এই নাকি আপনার সেই ডিরেক্টর? জি, কেন কি হয়েছে বলুন তো? সরেন, সরেন। কি করছেন কি আপনি? আপনি সরেন তো, সরেন। আশ্চর্য, সানুর এটা কি হচ্ছে? জ্ঞানী গুণী লোক আপনি যা করলেন, আমার তো প্রস্তুতি থাকলো না। কেন করলেন? জি জি সবিতা। হ্যাঁ লালু, এটা কি হলো? ও আমাকে দেখে এভাবে চলে গেল কেন? দাদা, আমি ব্যাপারটা দেখছি দাদা। আর তুমি ওর পিছে পিছে আমার নাম বলে চলে গেল কেন? না না দাদা শুনুন, আমি বাসায় এসে তারপর আপনাকে বলছি। হ্যাঁ পরে বলবো মানে? না না, সেটা আমি দেখছি। আমি রাখি এখন। হ্যাঁ তুমি ওরা থামাও। আমি রাখছি দাদা। কি হয়েছে নাকি, আমাকে ভেঙে বলুন তো। দেখ, চুপ করেন তো। মেয়ের কি মেজাজ, আর সানুর কি ছোটবেলা থেকে এরকম মেজাজ নাকি? আপনার সঙ্গে যে আগে থেকে একটা সম্পর্ক ছিল আমি তো সেটা জানতামই না। চুপ, তুমি এক্ষুনি তোমার মাল সামানা নিয়ে এই বাসা থেকে বের হয়ে যাও। কেন, কি হয়েছে, কি ব্যাপারটা কি বলুন তো? যেটা বলতেছি সেটা করো, আমার আর মেজাজ খারাপ করো না। যাও, তোমার মাল সামানা নিয়ে তুমি বের হয়ে যাও। আরে আশ্চর্য সবই ভাই, কি হয়েছে নাকি সেটা তো আমাকে বলবেন, নাহলে বুঝবো কি করে? আর কতভাবে বলবো? তুমি এখনই বের হয়ে যাও বাসা থেকে। আরে কি হচ্ছে? আশ্চর্য, আপনি চিৎকার করছেন কেন? চিৎকার করবো না দেখি চুমা দেবো তোমাকে। থামাচ্ছেন না কেন? আমি দেখছি তো তো মরে যাবো তো, হার্ট অ্যাটাক করে মরে আরে যাবো। আপনি থামেন না, তো আমার আডার হলে তোমার কি? তুমি বাইরাও। থামাচ্ছেন না কেন? থামাচ্ছেন না কেন? আচ্ছা ভাই, কি হয়েছে কি বলবেন তো ভাই? কি হয়েছে কি ভাই? আরে ও একটা বেঈমান, মুনাফিক, আমার সাথে মুনাফিকি করেছে। কি আশ্চর্য, গালাগালি কেন করছেন আপনি আমাকে? গালাগালি করবো না, চুমা দেবো? কেন গালাগালিটা করবেন কেন? আমি কি করেছি? আচ্ছা শুন ভাই, তুই মুনাফিকি করেছিস। থামাচ্ছেন না কেন? আচ্ছা আমি দেখছি তো ভাই। শুনুন। আরে ও কি থামাবে? আচ্ছা থামাচ্ছেন না কেন ওকে? ও আমাকে কি থামাবে? শুনুন শুনুন, এই যে শুনুন, আমি যে আপনার সঙ্গে সবসময় বিনয় করে কথা বলি, কেন বলি আপনি জানেন? তুই একটা বেড়াল, তাই এই জন্য বলিস। জিনা জিনা, ওটা বংশ, ওটা রক্তের মধ্যে থাকতে হয়। ব্যবহারে থামাচ্ছেন না কেন? ব্যবহারে বংশের পরিচয়। শুনুন, এত লাফালাফি করবেন না, একটা ফু দেবো উড়ে যাবেন। কি খুঁজে পাওয়া আমারে যাবে না। ফু দিবি তুই? আমারে তুই থামাচ্ছেন ফু দিবি? না। আপনি থামাচ্ছেন না কেন? আরে শুনুন, নিজেদের মধ্যে কি হচ্ছে নাকি বলবেন? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি এখানে থাকবো না, এখানে থাকার আমার কোনো দরকার নেই। মান সম্মান আমার আছে, তো সেটা নিয়ে চলে যাচ্ছি।
ভাই ওঠ সাকি ভাই ওঠ ওঠ এটা কাজ ও যেন আর এখানে ঢুকতে না পারে আচ্ছা এই শুনুন আপনি আমি মেরে দিতে পারতাম আরে দূর একদম এটা ধরতে পারলাম আচ্ছা শুনুন তো রাস্তা করে ছেড়ে দেবো লিখু জি ভাই। তুমি কারে নিয়ে এসেছো লালু ভাই, তুমি জানো না আমার এখানে বেঈমান মুনাফিকদের কোনো জায়গা নেই আপনি ইরাম কেন কোন দিনই? আরে বড় ভাই বলেন, উস্তাদ বলেন, গুরু বলেন, সেটা তো আপনি। আপনার হাত ধরে আমরা খাজা বাবার আশিকান হয়েছি। তা আপনি তো বলেছেন কারোর উপর বেশিক্ষণ রাগ করে থাকা যাবে না, কারোর জোরে করে ধমক দেওয়া যাবে না। আরে একটা মিয়া মানুষের জন্য আপনাকে দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে বলেন? না না লেখু ভাই, সেটা ঠিক কথা নয়। দাদা আমার পুরো রাগ করেছেন, তো সেটা করতেই পারেন, দাদাই তো। হয়তো নিজের অজান্তে কোনো ভুল টুল করে ফেলেছি দাদা, সে কারণে রাগ করেছেন। কিন্তু দাদা আপনি একটা কথা বলুন, আপনি কি নিজে মুখে কোনোদিন বলতে পারবেন যে আমি জেনে শুনে আপনার সঙ্গে কোনোদিন এক দানা অন্যায় করেছি? বলতে পারবেন? পারবেন না। এই যে আমি আপনার সঙ্গে সামনে যে এত বিনয়ী, এত ভদ্রভাবে কথা বলছি, আমি কিন্তু এত বিনয়ী নই, আমি কিন্তু একটা বাঘের বাচ্চা দাদা। কিন্তু আমি আপনার সামনে বিড়ালের মতো মিউ মিউ করছি। কেন মিউ মিউ করছি জানেন তো? কারণ আমি জানি আমি যার সঙ্গে কথা বলছি সে আমার চেয়ে আরো অনেক বড় বাঘের বাচ্চা, তার কাছে অনেক কিছু শেখার আছে। হ্যাঁ এই কারণে আমি এখানে এসেছি। বসো 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 এখন থেকে আমরা একসঙ্গে থাকবো, মিলে জুলে থাকবো, আর কোনো থার্ড পার্সন নিয়ে এখানে কোনো আলোচনা হবে না। না, কোনো মেয়ে মানুষ নিয়ে আমাকে এখানে আলোচনা হবে না, হতেই পারে না। আমরা তিন ভাই একসঙ্গে থাকবো, মিলেমিশে থাকবো, বাস। গান সারো লিখু। জি ভাই। কাবলা কাবায় আয়নার কারিগর, দয়াল বাবা কাবলা কাবায় আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবা রে, আয়না শোনেন, যেই শফির জন্য আমি যশোর শহরে ঢাকায় আইছি, সেই শফির আমার আবার ঢাকায় এসে দেখতে এলো, তা আবার আপনার সাথে। আমি সহ্য করতে পারতেছি না, ওর আমি দূর চোখে দেখতে পারি না। আর শোনেন, আপনার প্রতি আমার যে সম্মানটুকু ছিল সে রেসপেক্টটা নাই, চলে গেছে। তাড়াতাড়ি আপনার সমস্যাটা কোথায় জানেন? এত হুটোপাটি কেন করেন বলুন তো? জায়গাটাকে তো বুঝতে হবে, না বুঝলে চলবে না। রামকৃষ্ণ পরমহংসদেবের নাম শুনেছেন? আপনাকে হংসের মতো হতে হবে। জলের মধ্যে ঢুকে গেলেন, গায়ে জল লাগবে, উপরে উঠে আসবেন, ঝাড়া দেবেন, জল পড়ে যাবে। জায়গাটা তো সেরকম। ঘোলা জল এক সময় পান করছেন, করুন, এক সময় পরিষ্কার জল পাবেন, পান করে ফেলবেন, তাহলে তো লেটা চুকে গেল। না, তাই বলে আমি শফিরে সহ্য করতে পারবো না। সফিকে তো আমিও সহ্য করতে পারছি না। কে সহ্য করছে বলুন? ও কি একা ডাইরেক্টর নাকি? ডাইরেক্টর নেই, আর অন্য জায়গায় নিয়ে যাবো, অসুবিধা কি? আমি ওরে দুই চোখে দেখতে পারি না, ওরে সহ্য করতে পারতেছি না। দুনিয়া উল্টা গেলেও আমি অন সিনেমা নাই করবো না, দরকার আমি সিনেমাই করবো না, চলে যাবো যশোর। আশ্চর্য, আপনার সমস্যাটা কি তোতা পাখির মতো একই কথা তখন থেকে বলে যাচ্ছেন? এটা এত রাগি কেন? হ্যাঁ আচ্ছা, আমি কি বলছি যে এটা হবে, বিষয়টা আমি দেখবো, সবের বিষয়টা আমি দেখবো, আমাকে একটু দেখতে দিন। আমি এটা বুঝি না কিছু, চেষ্টা করেন। ওরে পাগল, এটা আর্ট তো, কালচার তো, এটা তো এমনি হবে না। এর মধ্যে বসবাস করতে হবে, এর মধ্যে থাকতে হবে, না থাকলে হবে না। সে দেখা যাবে না, আমি ওরে সহ্য করতে পারতেছি না। ওই আগেই বলছি হংস হতে হবে কিন্তু, নাহলে কিন্তু হবে না।